নোয়াপাড়া মেট্রো স্টেশনে যাবো চাঁদনি চকে, কিছু কেনাকাটি আছে বলে। ভিডিওটা দেখতে থাকো, কি কিনলাম সব কিছুই দেখাবো তোমাদের। বাড়িতে ফেরার জন্য আসছিলাম, কিন্তু সেক্টর 5 আমাদের কিছু কাজ পড়ে যাওয়াতে আমরা সেই কাজটা মিটিয়ে দিয়ে তারপর আমরা বাড়িতে ফিরেছি। তোমরা সবাই জানো যে এখন রাস্তাঘাটে প্রচণ্ডভাবে ভিড় আছে, পুজোর শপিং চলছে প্রত্যেকজনা, তাই কোনো রকমের শ্যুট করতে পারিনি, কিন্তু বাড়িতে এসে যা যা কিনেছি তোমাদের সামনে এসে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কালকে শপিং করে এসে একদম ক্লান্ত হয়ে গেছিলাম, বুঝেছো? তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ভিডিওটা শ্যুট করতে একটু দেরি হয়ে গেছিলো। বাট কী কিনেছি সেটাই তোমাদের জানার খুব ইচ্ছা, তাই তো? কিনেছি হচ্ছে এটা, কি বুঝতে পারছো এটা কি? আইফোন। বাট কি আইফোনটা কি? আইফোন 15 Pro Max। দেখো কি সুন্দর লাগছে তো দেখতে। দেখো কাছ থেকে দেখাচ্ছি। টাইটেনিয়াম ব্লু কালারটা, কালার অনেক কটাই ছিল, বাট আমার এই কালারটাই বেশি পছন্দ হয়েছে। দেখে নাও, সুন্দর না? এখনও পর্যন্ত আমি এটা ইউজ করিনি, কারণ এর মধ্যে সিম এখনও দিইনি। নতুন সিম যখন দেবো তখন ইউজ করব, ইভেন তোমাদেরকেও আমি জানাবো। এর সাথে কী কী এসছে তোমাকে বলে দিই। হ্যাঁ, প্রথম কথা বলছি, আনবক্সিংটা আমি তখন করিনি বা ভিডিও শ্যুট করতে পারিনি। কিছু কাজ ছিল এর মধ্যে, যেরকম এটার উপরে যে ম্যাগনেটিক গ্লাসটা আছে, সে ম্যাগনেটিক গ্লাস আমি লাগিয়ে এনেছি অলরেডি, ঠিক আছে? আর এর সাথে সাথে আমি একটা ব্যাক কভারও নিয়েছি। এই যে ব্যাক কভারটা প্রোটেকশনের জন্য, দামি ফোন বলে কথা, একটা ইলেকট্রনিক ডিভাইস আর একটা বড়সড় ইনভেস্টমেন্ট, তোমরা বুঝতেই পারছো। রিভিউ দেখেই কিনতে গেছিলাম। আর এই ফোনটা কেনার একটাই উদ্দেশ্য হলো, এদিক ওদিকে যাই তো একটু ভিডিও ক্যাপচার করা, একটু ফটো নেওয়া, এটা অনেক দিনকে আমার ইচ্ছা ছিল কিন্তু নিতে পারিনি। এরপরে তোমরা জানোই, অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল যে 16 নেওয়া, আইফোন 16, যেটা 28-এ লঞ্চ হচ্ছে। তো লঞ্চ হোক, তখন এটা তোমার দাদাভাইকে দিয়ে দেবো, 16টা আমি নেবো, যদি ভালো কালার দেখতে পাই তখনই নেব। আচ্ছা, এর সাথে সাথে কী কী এসেছে দেখিয়ে দিই। এই হচ্ছে ডেটা কেবেল, যেটা আমি খুলেছিলাম অলরেডি চার্জ দেওয়ার জন্য। আর এটা হচ্ছে, জানি না এর মধ্যে কী অ্যাসেসরিজ আছে বা কোনো কিছু আছে, অ্যাপেলের কিছু লেখা আছে, এটা বলতে পারবো না। আর যেটা জানোই তোমরা, এটার সাথে একটা পিন আসে, পিন। এটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড বলো, অ্যাপেল বলো, এটা মাস্ট, ম্যান্ডেটরি। এই হচ্ছে সেই ফোন যেটা কিনতে গেছিলাম আমরা। কোথা থেকে বলে দিচ্ছি, আমরা গেছিলাম এটা কিনতে আমাদের দমদম ক্যান্টনমেন্টে, সেটা হচ্ছে হনুমান মন্দিরের পাশে, A to Z কমিউনিকেশন। তোমরা চাইলে আমি এই নাম্বারটা স্ক্রিনে অ্যাড করে দেবো, তোমরা যদি চাও তোমরা যেতে পারো। খুব ভালো, ওখানে শুধু অ্যাপেল ছাড়া প্রচুর ফোন আছে। আমি যে আগের ফোনটা ইউজ করছি, যেটা দিয়ে ভিডিও হচ্ছে আমার, সেটা হচ্ছে Oppo Reno 10 Pro 5G। খুবই ভালো ফোন, ভালো ব্যাকআপ। এই অক্টোবর হলে আমার 1 বছর হবে অবশ্যই, কিন্তু তোমরা চাইলে আমি এই নাম্বারটা স্ক্রিনে অ্যাড করে দেবো, তোমরা গিয়ে দেখতে পারো, চেক আউট করতে পারো। প্রচুর ফোন আছে, ভিভো, ওপো, রিয়েলমি, স্যামসাং আমি ইউজ করেছিলাম, বাট স্যামসাংয়ের ব্যাকআপটা আমার ঠিক পোষায় না বা ভালো লাগে না, যেটা বলতে পারো। তাই এবারে আমার একটাই ইচ্ছা ছিল, যেটা আইফোন নেব, সেটা আমি নিতে পেরেছি। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড, মাই সাপোর্টিভ পার্টনার।
আমাকে এত বড় একটা গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এর সাথে সাথে আরেকটা জিনিসও আনবক্স করার আছে, সেটা তোমার দাদাভাই করবে। গুড ইভিনিং এভরিওয়ান। গতকাল আমরা মার্কেটে গেছিলাম এবং 3টে জিনিস কিনেছি, যেটার মধ্যে একটা 15 Pro Max দেখতে পাচ্ছেন, আরও 2টি জিনিস আছে, যার মধ্যে একটা ডিজিটেকের পোর্টেবল ওয়্যারলেস সেলফি স্টিক আছে, সেটা হচ্ছে এটা, যেটার উপর এখন আমি স্ট্যান্ডটা ইউজ করছি এবং এই ভিডিওটা করছি। আরও একটা জিনিস কিনেছি, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ তার সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। কারণ আমি যত ভিডিও বা যতক্ষণ থেকে আমি ফটোগ্রাফি সম্বন্ধে যতটা আইডিয়া আছে, আমি নিকন ক্যামেরা ইউজ করেছি 5600 DSLR ক্যামেরা। আগের সময় একটা রিল দিয়ে ক্যামেরা আসতো, তারপরে ডিজিটাল চলে এসছে, নিকন 5600 আমি ইউজ করছি। এই ক্যামেরা আপনাদের এই ছোটো যে ক্যামেরাগুলো হচ্ছে এখন ভিডিওগ্রাফি করার জন্য বা ব্লগ বানানোর জন্য, সেই ক্যামেরাটাই প্রথমবার ইউজ করছি, বা যেটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। এই ক্যামেরার সম্বন্ধে যদি আপনাদের কোনো উপলব্ধি থাকে, সেটা আমার কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন, যাতে আমার উপকার হয় ক্যামেরাটা ইউজ করার জন্য। এই হচ্ছে ক্যামেরাটি। আপনারা এই ক্যামেরাটা নিশ্চয়ই ইউজ করেছেন এবং এর থেকে অনেক দামি ক্যামেরা আপনারা ইউজ করছেন। সুতরাং এই ক্যামেরাটা যারা ইউজ করেছেন, তারা এই ক্যামেরাটার সম্বন্ধে যদি কোনো তথ্য আপনাদের কাছে থাকে, আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উপকৃত হব। এবার আপনাকে অ্যাক্সেসরিটা খুলে দেখাচ্ছি এবং বাক্সটা খুলে দেখাচ্ছি। টোটাল এই বাক্সটা এসছে এই প্যাকেটের মধ্যে। এর ভেতরে কী কী দিয়েছে এগুলো আপনাদের দেখাচ্ছি। বাক্সটা ওপেন করলাম। ওপেন করার মধ্যে এর মধ্যে অনেকগুলো জিনিস দিয়েছি। যেরকম প্রথমে আপনাকে দেখাচ্ছি ক্যামেরাটা। এই ক্যামেরাটা আমি নিয়ে এসেছি। এই ক্যামেরাটার ব্যাক সাইড হচ্ছে এটা। আমার থেকে আরও বেটার আপনারা ভালো জানবেন, কারণ আপনারা ইউজ করছে। এর সাথে একটা এক্সট্রা একটা ব্যাটারি দিয়েছে। বাকি এগুলো সব কানেক্টর দিয়েছে। একটা ডাটা কেবল দিয়েছে, একটা মাইক দিয়েছে, ক্যামেরার সাথেই মাইকটা এসছে। আর বাকি যা আছে এর মধ্যে হেলমেট এবং বাইকে মাউন্ট করার জন্য দিয়েছে আসছে। এই হচ্ছে জিনিসগুলো। তো আমি যেটুকু কিনেছি সেটুকু আপনার সামনে শেয়ার করলাম। আপনারা যদি এর সম্বন্ধে যদি কোনো আপনাদের মন্তব্য থাকে, সেটা আমার কমেন্ট বক্সে এসে আপনারা সেগুলো জানাবেন, আমি উপকৃত হব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আর কিছু জিনিস কিনেছি, সেটা হচ্ছে ভি মার্ট থেকে এই ব্রাশের সেট, যেটা আমাদের প্রত্যেক দিন লাগে। ঠিক আছে, আমরা ফ্যামিলিতে 5 জন। এই একটা নিয়েছি ইমামি 7 oils in 1, এটা নিয়েছি। অ্যান্ড নিয়েছি হচ্ছে একটা টিস্যু, এটা ভীষণ দরকার হয়। আর এটা নিয়েছি হচ্ছে স্পাইসেস, যেটা আমরা বলি তো দারচিনি। আর নিয়েছি হচ্ছে কটন প্যাড। আর কেক ছিল, সেটা বুঝতেই পারছো, খেয়ে নিয়েছি। ওকে, ভালো থেকো। আর কেমন কি লাগলো ফোনটা অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টে টিউন। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টসে জানাবে তোমরা কি কি নতুনত্ব দেখতে চাও। ওকে, দেন টেক কেয়ার, বাই বাই।